আমি তো কিছুদিন জেলখানায় ছিলাম, একজন বড় আলেমের সাথে দেখা হয়েছিল, পরিচিত হয়েছিল আগেই, পরিচয় হয়েছিল আগেই। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসে। সেই পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। ভাষাটা শোনেন, এটা লিখছেন, বড় করে শিরোনাম দিয়েছেন, 9 পৃষ্ঠার পত্র, একেবারে হৃদয় থেকে হৃদয় নিংড়ানো কথাগুলো লিখছেন। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তিনি হলেন এদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যাকে আপনারা মারতে পারেননি কিন্তু ইঞ্জেকশন দিয়ে মারছেন। শুনেন, আমি যে জন্য কথাটা বললাম, 13 সালের পত্র, 14 সালে 7 নভেম্বর আমিও গেলাম, একসঙ্গে থাকলাম। প্রায় এই ডিবি অফিসে ছিলাম, 5 দিন রিমান্ডে নিয়েছিল, তারপরে ঢাকা জেল খেলাইছিলাম, সব মিলে 4 মাস 22 দিন থাকলাম। তো তিনি একটা কথা মাঝে মাঝে বলতেন আমাকে, যে বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? তা আমি উল্টা বলতাম, খুব আদর করে বাবা বলতেন, তো খুব স্নেহ করতেন। তো আমি বলতাম যে না, আমি দোয়া করি আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন। ঘুরে বলতেন, না না না, এত বড় দোয়া তোমার কাছে চাই না, তুমি দোয়া করো আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কিন্তু ঘুরে আমি ওইটাই বলতাম, কিন্তু আমার এই হাদিসটা যদি জানা থাকতো তাহলে এটা বলতাম না। কেন বলতেন এই কথাটা আমি পরে বুঝেছি। আগে বই লেখা আমার, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে তিনি আমার কাছে লিখছেন এই পত্র। বলছেন, বাবা বইটা 3 বার পড়েছি আমি দেখছি যে কোনো লাইন বাদ নাই, খুব কম লাইন আছে যেখানে দাগ দেওয়া নাই। আরো কথা বলতেন, ব্যক্তিগত কথা যেন বলছি না। তো একটা হাদিস জেলখানায় যাওয়ার পরে জানতে পারলাম পড়তে পড়তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। কিয়ামতের মাঠে যার একটা নেকি থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে। এটা তাবরানী কাবিরের হাদিস, 98 নম্বর হাদিস। আরেকটা হাদিস আসছে, মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যার একটা নেকি কবুল হবে আল্লাহর কাছে, এক নেকি, সেও জান্নাতে প্রবেশ করবে। তো এখানে আসলে কি এক নেকিও হবে না? হ্যাঁ, দেখেন একজন মানুষ এত আমল করেছে, সারা পৃথিবীতে যত দেশে তিনি গেছেন, বাংলাদেশের কোনো ব্যক্তি এত দেশে যেতে পারেনি। তিনি পর্যন্ত বলছেন আমার জন্য দোয়া করবে যেন আমার 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করে। তিনি বলছেন। আপনার মনে অনেক অহংকার, তাই না? আপনি তো মনে করেন যে জান্নাতে চলেই গেছি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 13টা বছর জেলে থাকছে, পড়া ছাড়া তার কোনো কাজই ছিল না। এত পড়া পড়তেন, এত পড়া পড়তেন। আপনি এখন বলবেন যে আপনি সাইদি সাহেবের এত প্রশংসা করছেন, তা আপনার জ্বলছে নাকি? জ্বলে? জ্বলে, জ্বলে। শোনেন, শোনেন, এই বয়সে যে এরকম স্নেহ কেউ করবে এটা তো ভাবিনি। আমি যেটা না বলি তাহলে অকৃতজ্ঞতা এটা। আমি অকৃতজ্ঞ না। যে যতটুকু উপকার করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করব আজীবন ইনশাআল্লাহ। তাতে আপনার যাই হাই হোক, ফেটে যাক আর ফুটে যাক, এটা দেখার বিষয় না। আমি জেলখানায় গেছি,
56 জন আসামি নিয়ে গেছে, 2 জেলে দিয়েছে, 2 জনকে, মানে সবাই 55 জনকে 2 জেলে ভাগ করে দিয়েছে, একজন আসামি কাশিমপুর 1 কারাগারে দিয়েছে। রাতে দেখছি একজনকে দিয়ে একটা ব্যাগ পাঠা দিয়েছে। বুঝেন না, রিমান্ড থেকে আসছি, কিছুই নাই। এটা তো যারা জেলখানায় থাকে তারাই না বুঝে। একটা ব্যাগের মধ্যে দেখছি বেদানা আছে, আপেল আছে, বিস্কিট আছে, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা গেঞ্জি দিয়ে পাঠা দিছে। ব্যাগে লেখা আছে কি তার মধ্যে, এই মুহূর্তে এই হাদিয়াকে পাঠালো। আরবিতে ছোট্ট করে লিখে দিয়েছেন, হাদিয়াতুম মিন সাইদি। বুঝলেন? আপনি ভাবছিলেন যে কিছু পাঠানো যায় কিনা? জেলখানায় তো আরো ছিল, দেখাই হয়নি তার সাথে এখন পর্যন্ত। পরের দিন সকালে একজনকে পাঠিয়ে দিয়েছেন, নিয়ে আসো। যাওয়ার পরে আমি সালাম দিলাম, তো চিনতে পারছেন না, চিনতে পারেন না। তখন যে ছেলেটাকে পাঠাইছেন উনি বলছেন যে স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। ঘুরে জোড়ায় ধরে বলছেন, আরে আমি তো মনে করছি 50-60 বছর বয়স। কপালে কতবার চুমু দিলেন। নিজের গলার মাফলাটা খুলে, নভেম্বর মাস, আমার গলায় জড়িয়ে দিয়ে বলছে, বাবা তোমার মনে ঠান্ডা লাগছে। আমি তো দেখছি তোমার ছোট ছেলের চেয়ে বয়সে ছোট। জেলখানার বারান্দায় একসঙ্গে 3টা সেল ছিল। প্রথম ছেলে থাকতেন শেখ, মাঝখানেরটাতে থাকতেন সালাউদ্দিন কাদের চৌধুরী, পরেরটাতে থাকতেন শাহাবুদ্দিন, 10টা অস্ত্র মামলার এনএসআইয়ের প্রধান শাহাবুদ্দিন। জেলখানার পাটের সাথে, সরি মেডিকেল পাটের সাথে 3টা সেল আছে, এই জায়গায় থাকতেন। ওই বারান্দার বসায় আমাকে মুখে তুলে 2টা বিস্কুট খাওয়াই দিলেন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি জানেন? একটা হলো নেকির ভিখারি হয়ে থাকতে হবে। কিসের? নেকির। এত বড় পত্র লেখে নিচে লিখছেন জানেন? নিচে লিখছেন, একজন লিখেছিলেন একটা পত্রে, ডক্টর জাকির নায়েক লিখেছিলেন সার্ভেন্ট অফ আল্লাহ, আর তিনি লিখেছেন ক্ষমার ভিখারি সাইদি। কি বুঝলেন আপনারা? আর আমরা যদি লিখি তাহলে গর্বের আর অহংকারের শেষ নাই। কত দাপট, কত কি! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা নিজে যে আমলটা করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমলটা কবুল করো। কেন বলতেন 2 রাকাত সালাত কবুল হওয়ার কথা? এই যে হাদিসটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের মাঠে বান্দার প্রথম জিজ্ঞেস করা হবে সালাত, এবং হিসাব নেওয়া হবে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়ে যায়, অন্য যত আমল আছে অটো কবুল হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। যাকাত অটো কবুল হবে, ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি। কিন্তু যে সালাত নিয়ে উপস্থিত হলেন, আল্লাহ সালাত বাতিল করে দিলেন, বাতিল। তাহলে যত আমল আপনি করেছেন সবগুলো আপনার উপরে নিক্ষেপ করা হবে। রুদ্দা আলাইহি সাইরু আমালি, এমন ভাবে নিক্ষেপ করবেন একবারে জাহান্নামের তলদেশে, স্পেশাল জাহান্নাম কয়েলে আল্লাহ ফেলে দেবেন। রুদ্দা আলাইহি সাইরু আমালি, কঠিন জিনিস এটা। আমি তো বুঝিনি যে এইরকম মানুষ 9 পৃষ্ঠার পত্র আমার কাছে লিখলেন কিভাবে। সেখানে গিয়ে তার আবেগটা দেখলাম। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে বাংলাদেশের মানুষ মেরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত জ্ঞানী মানুষ, তিনি বলতেন বেটা, আর এর মধ্যে বাবা। আগে তো কিছুই বলতে পারেন, এখন মাঝে মাঝে কথা আসে তাই বলি। সালাউদ্দিন কাদের চৌধুরী কি অপরাধ করেছিলেন? যে অপরাধ মেজর ডালিম করেছে, সে অপরাধ কি করেছিলেন? কিন্তু ডালিম আজকে কি হিরো
হুম? আজকে কি বানাচ্ছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করেন, ইতিহাস এইভাবে উল্টা যায়। সারা পৃথিবীতে রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। ৮ লক্ষ লাইভ দেখেছে মানুষ। কি ৮ লক্ষ? তাও ইউটিউবে লাইভ দেখে, ফেসবুকে তো দেখে মানুষ, ইউটিউবে লাইভ দেখেছে কত লক্ষ? ৮ লক্ষ মানুষ একসঙ্গে। অথচ এই মানুষগুলোকে এমন ভাবে অন্যায় করে হত্যা করা হয়েছে। আপনি শুধু একজনের কথা যদি বলি, আমি দুইজনকে দেখেছি, সাইদি সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, এই দুইজনকে দেখছি শুধু, তাদের অবস্থানটা। কিন্তু আসলে আল্লাহ জুলুম তো অনেক সময় সহ্য করে না, তাই না? বেশি হয়ে গেলে পাপ বাপকে ছাড়ে না, কথা বলেন আপনারা। তো চলেন, আমি যে অনেক সময় থাকলেন আপনি, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আমি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছি একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। এই মনোযোগ আকর্ষণ করার জন্য বা আপনাদের একটু শান্ত করার জন্য একটা কথা বললাম, মনে থাকবে তো ইনশাল্লাহ? আগে আকীদা সংস্কার করবেন। কি করবেন? আগে আপনার দায়িত্ব কি সংস্কার করা? আকীদা। আমি পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়েছেন? জোরে পড়েন তো সবাই আবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থ বলেন। একমাত্র তোমারই ইবাদত করি, তাই না? দেখেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি অর্থ করেছেন? ইয়াকা নুওয়াহিদ ওয়া নারজু ওয়া নাখাফু, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সবচেয়ে ভালো অর্থ কে জানেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন। এই জন্য আকীদা আগে সংশোধন করবেন, এরপরে দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় দায়িত্ব কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাহলে আমাদের কয় বছর দেওয়া লাগবে? আবার বুঝেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর ইমাম। আর তার ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। তাদেরকে শিক্ষা দিয়েছেন তাওহীদ। কত বছর? সালাত কি তখন নাজিল হয়েছে না পরে? আর আমরা তাওহীদের দাওয়াত না দিয়ে আগে কিসের দাওয়াত দিই? সালাতের। পৃথিবীর সকল নবী রাসূল আগে দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের। কেন জানেন? তাওহীদ না থাকলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, একজনও পারবে না। যতই সালাত থাকুক, যতই হজ থাকুক, যতই দান খায়রাত থাকুক না কেন, তাওহীদ নাই, তার কিছুই নাই, জিরো। আচ্ছা, একজন মানুষের সবই আছে, দেখতেও সুন্দর, কিন্তু ভিতরে আত্মা নাই। এই দোকানদার, ভিতরে ঢুকতে দিচ্ছেন কেন তাকে? না, এটা করা যাবে না। আমরা আলোচনা করি, পড়ি, পড়াই প্রতিদিনই, এই কাজে এটা, তাই ভুলে যাই, মনে থাকে না। আর আপনারা এইভাবে আলোচনা শুনলে মনে থাকবে? বাদাম কি খাচ্ছেন এখনো কেউ? না। আমি জানি যে আপনারা আমার উপরে মহব্বত করে এসেছেন, এটা ঠিক জানি, কিন্তু আলোচনাটা আপনাকে গ্রহণ করতে হবে মহব্বতের সাথে। শুধু আমাকে দেখতে আসলে হবে না, তো কিছু তো শিখার জন্য এসেছি, তাই না? আল্লাহ তো আর এমনি প্রতিদান দিবেন না, কিছুটা করা লাগবে, তাহলে না দিবেন। তো
আপনাদের মনোযোগ চাচ্ছি আমি। তাহলে প্রথম যে কথাটা বলছিলাম, যদি একজন মানুষ দেখতে খুব সুন্দর, হাত পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু লোকটার ভিতরে কি নাই? আত্মা নাই। তার কোনো দাম আছে? ও হলো লাশ। ঠিক তাওহীদটা এইরকম। সব কিছু আছে, সালাত আছে, তাহাজ্জুদ আছে, তারাবি আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, 20 বার হজ করেছে, 50 বার উমরা করেছে, কিন্তু নেই কি? তাওহীদ। এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু উল্টাটা চিন্তা করেন, কিছুই নাই, শুধু কি আছে? তাওহীদ। আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কয়টা হাদিস নেবেন? কয়টা হাদিস নেবেন আপনি? আয়াত নেবেন কয়টা? শুধু তাওহীদ আছে। আপনাদের জানাও আছে কিছু কিছু বিষয়, কিছু কিছু বিষয় জানাও আছে। একজন ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাদিস আসছে 3470 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে, একজন ব্যক্তি একজন না 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জনকে? 99 জন মানুষকে হত্যা করেছে। অবশেষে তার মধ্যে বোধ আসছে, বাঁচার জন্য আলেমের কাছে গেছে। আলেম তো না, গেছে কার কাছে? দরবেশের কাছে। কার কাছে? দরবেশের কাছে। দরবেশকে বলছে যে আমি তো এই অন্যায় দরবেশ তো ইলম কালাম নাই, ঠিক আমাদের দেশের ভাইরাস বক্তাদের মতো। আপনারা ভাইরাল বলেন তো, ভাইরাল ইংরেজি শব্দটার দাম আছে, এই দামের যোগ্য তারা না, এই জন্য আমি ভাইরাস বলি। করোনা শুধু খায় মানুষকে, কিন্তু এই ভাইরাস বক্তা আকিদা খায়, আমুল খায়, ওর জীবনও খায়। এই জন্য আমি ভাইরাস বলি। রাগ করেন আপনারা? রাগ করেন আপনারা, বুঝি তো। আমার কথা বুঝতে আপনার 10 বছর লাগবে। কয় বছর? 10 বছর পরে বলবেন যে মুজাফফর ঠিক বলেছিল। ওই সময় পর্যন্ত অপেক্ষা করেন আপনি। বুঝেননি কথা? অপেক্ষা করতে হবে। তো এই লোকটা এরকম ভাইরাস লোকের কাছে গেছে, দরবেশের কাছে গেছে। দরবেশ বলছে তোমার বাঁচার কোনো পথ নাই। তো বলছে তোকেও মারি তাহলে। 100 পুরে ফেলে দিছে। হ্যাঁ, তাহলে কয়জন হয়ে এবার? এবার গেছে আলেমের সাথে সাক্ষাৎ। তো তুমি ওই গ্রামে যাও। আল্লাহু আকবার। এই যে বাঁচার জন্য ঘুরছে, এই লোকটি কি নামাজ পড়েছে একদিনও? পড়েনি, পড়েনি। সিয়াম পালন করেছে? আরে 99 জন মানুষকে মারছে, আর এক পীরকেও মারলো, দরবেশকেও মারলো। কয়জন হলো? 100 জন হলো। এত বড় পাপী মানুষ, কিন্তু সে ছুটে বেড়াচ্ছে কি করার জন্য? বাঁচার জন্য, বাঁচার জন্য। তো লোকটা যেতে ঘুরতেই ওখানে মারা গেছে। একটু বুকটা এগিয়ে দিল বাঁচার জন্য, শেষ মুহূর্তে আল্লাহ আমি যাই, কিন্তু গ্রাম তো অনেক দূরে, তাই না? এখন তার কাছে চলে আসছে জাহান্নামের ফেরেশতা। কিসের ফেরেশতা? ঠিকই তো আসবেই তো, তাই না? কারণ হক জাহান্নামের ফেরেশতা আত্মা নিয়ে যাবে। আবার জান্নাতের ফেরেশতাও আসছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও। ফাকতাসাবাতিল মালাইকা, এই দুই শ্রেণীর ফেরেশতা লাগছে দ্বন্দ্ব। কি লাগছে? দ্বন্দ্ব লাগছে, তর্ক বিতর্ক। ওরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। তখন আল্লাহ বললেন কি সুবাই না হলো, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো তোমরা, দেখো তো, দেখেন হিসাবটা কি, আল্লাহর হিসাবটা কি। বলছেন যে আচ্ছা তোমরা মাপই দেখো তো, এই লোকটা যেদিকে বেশি গেছে এই ফেরেশতারা পাবে, কিন্তু মরেছে তো ওই জায়গাতে, ওই গ্রামে মারা যায়নি। কিভাবে মেপে কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলছেন তাবাদি, তুই দূরে যা, যেখানে মারা গেছে ওগুলো তুই দূরে চলে যা। আর যে জমিনটা যেখানে আলেম আছে বলছে তুমি কাছে আসো। কে বলছেন এটা? জমিন কি মানুষের কথা শুনবে? আহা, এই
পাপী বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করে দিচ্ছেন, মেপে দেখে যে আধা অধিক চলে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিলেন। 100 জন মানুষকে হত্যা করে এত পাপী ব্যক্তিকে কোনো ইবাদত নাই, কোনো নেকি নাই, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন।